স্নান পুজো সারা হয়ে গেছে, স্নান পুজো সেরে এখন আমি রান্না করে চলে এসেছি। পটল ভাজা বসিয়ে দিয়েছি, এই যে দেখো পটল ভাজা। তো আজকের মেনু হচ্ছে পটল ভাজা, মুসুরির ডাল করবো, পেঁয়াজ দিয়ে ডালটা করব, পনির কেটেছি, পনিরটা করবো অ্যাকচুয়ালি রাতের জন্যে, আর মাছ করবো। আজকে আবার এসি লাগাতে আসবে, আমাদের আরেকটা রুমে এসি লাগানোর কথা আছে। আচ্ছা, ঢাকার জন্য যদি দিতে এসে গেছে তো না। আমাদের বাড়িতে পনির খেতে সবথেকে বেশি ভালোবাসে রিজু, এখন অবশ্য ছোটোটাও ছাড়ে না। তো যাই হোক, পনিরটা খেতে এখন মোটামুটি সবাই ভালোবাসে। পনিরের তরকারিটা আমরা সাধারণত ভাত দিয়ে খাই না, মানে খেলে খাওয়া যায় বাট খাই না, ওটা আমরা রুটির জন্যই রাখি এবং সেটা সাধারণত আমাদের রাত্রিবেলাই খাওয়া হয়। ঘরে এসি লাগানোর কাজ চলছে বলে বাইরে এত বেশি আওয়াজ, মানে ড্রিল করছে, তো ওই আওয়াজের জন্য আমি আর নিজের ভয়েসে তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছি না। এসি লাগানোর মিস্ত্রিদের জন্য চা করলাম, তাই একটুখানি চা খাচ্ছি। অ্যাকচুয়ালি গরমে আমি দুবার চা খাই না, কিন্তু একটুখানি বেশি হয়ে গেছে, তাই জন্য এই সামান্য, বেশি নেই, এই যে দেখো তলা নিতে তো ওই হাফ কাপেরও কম, তো ভাবলাম বেশি হয়ে গেছে, কী করবো, ফেলে দেবো, খেয়ে নি। খাটের কি অবস্থা, হ্যাঁ তুই নাম আমি বিছানা পরিষ্কার করবো। এই শোন, স্কুল থেকে এসে বললি যে তোর ব্যাগটা যে ছিঁড়ে গেছে, কই ব্যাগটা কোথায়, ব্যাগটা নিয়ে আয় দেখি কোথায় ছিঁড়েছে। আনছি। ইস বাবা, এগুলো সারা বইটার অবস্থা দেখ একবার, ছিঁড়ে যাচ্ছে তো। জান কি করব, কোথায় ও এখানটা খুলে গেছে, ওপরে জানলাটা খোল, যা জানলাটা খোল, পর্দাটা সরা। আরে এই পর্দাটা এদিকে সরা, আরে হাদু পুরো সব একদিকে দিয়ে দিল, একটা এদিকে দে। আরে ছোট পর্দাগুলো সরাতে হবে না। আচ্ছা ব্যাগটা তুই এখন এখানে নিয়ে রাখ, এখানটা রাখ, নাম আস্তে আস্তে এগুলো রাখ, ওগুলো চেয়ারটায় রাখ, রিমোটটা দে, সব দে, রিমোটটা ডোরে রাখ। স্কুল থেকে এসে এখানে গেঞ্জি জাঙ্গিয়ে এখানে ফেলে রেখে দিয়েছিস। বাবা কতদিন পড়াচ্ছি বলতো, ওখানে ছাড়বি নে, সরি কবে আর বড় হবি তুই, তাড়াতাড়ি বড় হ। আর ভালো লাগছে না আমার, লোকে বলে না মেয়ে থাকলে ভালো, মেয়ে থাকলে মাদের একটু হেল্প হয়, আমারও মাঝে মাঝে তাই মনে হয়। এই আমার দুটো ছেলে হেল্প তো করে না, উল্টো কাজ করা। মেয়েটা বানিয়েছি, স্কুলে কি বলে ডাক দেয়নি, সর রে তুই সর, সব নোংরাগুলো কি তোর মাথার উপরে ফেলবো। তাড়াহুড়ো করে করতে গিয়ে একসঙ্গে একটু কড়াতে বেশি মাছ দিয়ে ফেলেছি, এবার মাছগুলো গেছে লেগে, হাতা দিয়ে একটু মাছগুলো ছাড়িয়ে নিয়েছি বলে ভাঙেনি, নাহলে ভেঙে যেত কাজগুলো। তাড়াতাড়ি করবো বলে একসঙ্গে বেশি বেশি করে দিয়েছি, এদিকে এবার অনেকগুলো আনাজ এনে রেখেছি, আনাজগুলো এখনো ফ্রিজে ঢুকানো হয়নি। মাছগুলো ভাজা হয়ে গেছে, কাতলা মাছের না কালিয়া করবো। প্রথমে ভেবেছিলাম যে একটু আলু দিয়ে ঝোল করবো, পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝোল করবো, কিন্তু মাছগুলো একটু বড় বলে না, ওটা আর করলাম না, একটু কালিয়া মতো করে নেবো, তা নাহলে না কাতলা মাছের একটু গন্ধ লাগে আমার। মাছের কালিয়ার জন্য মশলাটা প্রায় কষে ফেলেছি, আর একটুখানি কষবো, পেঁয়াজ আদা রসুন গরম মশলা জিরের গুঁড়ো এসব দিয়ে কষে ফেলেছি, প্রায় হয়ে গেছে। বলছি একটুখানি মাছের কালিয়া কড়াইশুঁটি দাও না। কড়াইশুঁটি দেবো, কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে। এখন আবার কড়াইশুঁটি দেবো, হবে, হয়ে যাবে মনে হয়, ঠিক আছে দাঁড়া দেখছি। কড়াইশুঁটিগুলো ডিপ ফ্রিজে ছিল তো, ফ্রোজেন হয়ে রয়েছে, মানে একদম বরফ হয়ে রয়েছে, একটু জল দিলে এক্ষুনি গলে যাবে। এই ধরনের কালিয়াতে কড়াইশুঁটিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমার প্রথমে মনে ছিল না, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, প্রথমে মনে ছিল না, নাহলে প্রথমেই বার করতাম, তাই এখন দিলেও হয়ে যাবে। পনির আলুটা না ভেজে রেখে দিলাম, এবেলায় আর হবে না রান্না আমার, ওই রাত্রিবেলাই করব। এগুলো ভাজা থাকলো, আর মশলাটা কষিয়ে করতে বেশি সময় লাগবে না।
তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া 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 কালিয়া। এত জোরে কালিয়া বলছি যেন সত্যি সত্যি কালিয়া, মানে অমিতাভ বচ্চন চলে না আসে কাতলা মাছের কালিয়া খেতে। তো যাই হোক, কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে, আমার রান্না শেষ। কিন্তু এখন আমি স্নানে যাব না, যাব হচ্ছে ঘর পরিষ্কার করতে। যেই ঘরে এসিটা লাগানো হয়েছে সেই ঘরটার অবস্থা এখন খারাপ, সেটা পরিষ্কার করব। পরিষ্কার করে স্নান তো একবার করা হয়ে গেছে, পরিষ্কার করার পর হয়তো খেয়ে নেবো, তারপরে একেবারে একটু ফ্রেশ হয়ে নেবো। আর যদি মনে হয় আগে ফ্রেশ হবো তো সেটাও করতে পারি, আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাবো। তো মনে হচ্ছে টাইম যা হয়েছে খাওয়াটাই আগে সারতে হবে। তো চলো দেখা হচ্ছে একটু পরে। এই এসির হাওয়া খাওয়ার আগে আমার বাসি বেজে গেল। যা গরম লাগছে না এখনও, এই ঘরে পুরো ড্রিল করেছে না, ড্রিল টিল করে এগুলো পুরো ঘরটা এখন বালি বালি হয়ে রয়েছে। এখন এই ঘরটা পুরো ঝাড় দিয়ে মুছবো তারপর। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক। পিছনে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো এখানে তোলা হয়নি, অসুবিধা নেই অবশ্য, থাকলে তুলে ওখানেই সাইড করে রেখে দেবো এখন। তো ইস, চুলগুলোর কি অবস্থা, দড়ি দড়ি হয়ে গেছে। একটু পরে গিয়ে তেল মাখবো। এখন বাজে 8:30, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখনও চায়ের কাপ প্লেটগুলো ধোয়া হয়নি, এই যে দেখো এখনও চায়ের কাপ প্লেটগুলো ধোয়া হয়নি। তো এখন ধোবো। রিজু হঠাৎ করে শখ জেগেছে বিরিয়ানি খাওয়ার, এখন বিরিয়ানি আনতে গেছে। তো এই মনে হয় চলেও আসলো, গেছে অনেকক্ষণ, এই মনে হয় চলে আসলো। দাঁড়াও আগে দরজাটা খুলে আসি। দেখে শুনে এনেছিস? হ্যাঁ, কিমা কুলচাটা পাইনি, চিকেন চাপটা পেয়েছি, ওটা নিয়ে এসেছি। গ্রেভিটা খুব ভালো লাগে দেখতে, ওই জন্য নিয়ে চলে আসলাম। যেটা আমি ভাবছিলি সেটা পেলি না। দুপুরবেলা যে দইটা পেতেছি দেখি পড়েছে কিনা, পড়ে গেছে। ফ্রিজে ঢুকিয়ে তারপরে চার বাসনগুলো মাজবো। ও আবার কোল্ড ড্রিঙ্কস, মানে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া খাওয়াই যায় না, না? খেতে যাবো না তো আমি। আরে দাঁড়াও, আমি এটা মেজে নিয়ে তারপরে যাচ্ছি। খুলো না একটা মারবো, দাঁড়া না বলছি তো, দাঁড়া। শুধু মারতে চাও কেন? কারণ আর কাউকে পাই না, কি করবো, আর তোকেই মারতে হবে। এই কি তোকে বলছি যে আমি, যে দাঁড়া একটু ওয়েট কর, আমি দিচ্ছি। এটা এই দুটো ধুয়ে নি তারপরে দিচ্ছি। বেশি বেশি মারবো সোনা। বিরিয়ানিটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করতে হবে। কি করে একটু গরম করে নিই, নাহলে ভালো লাগবে না খেতে। আচ্ছা, তোমাদের সাথে আমি আমার খাবারটা নিয়ে এসে খেতে খেতে কথা বলি, হ্যাঁ? কারণ আমি ডাইনিংয়ে বসে কথা বলতে পারবো না, কারণ ওখানে এখন খেলা চলছে, সবাই দেখছে। সো ওখানে বসে আমি কথা বলতে পারবো না। আমি রুমে নিয়ে আসছি খাবারটা, ওয়েট। তো আমি খাবারটা নিয়ে আসলাম, তোমরা কিছু মনে করো না কিন্তু, কারণ কি খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো খেতে খেতেই কথা বলি। বিরিয়ানি আমি ভালোবাসি খেতে অবশ্যই, আর সবচেয়ে বেশি ভালো লাগে বিরিয়ানির আলুটা খেতে। বিরিয়ানি আনা হয়েছে ঠিকই, তবে রাতের জন্য যে রান্নাটা ছিল আমাদের, সেটাই বাপি সেটাই খেয়েছে, আমার হাজব্যান্ডও সেটাই খেয়েছে। আর দুই ছেলে খেলো বিরিয়ানি, আমি একটু বিরিয়ানি নিলাম। বিরিয়ানি আমি ভালোই বাসি। তো আজকের ডিনারটা তো আমি এই বিরিয়ানি দিয়ে সারলাম। তো তোমরা কি দিয়ে আজকে ডিনার করলে জানিও। দেখা হবে পরের ব্লগে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই।